আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা জানেন আমি একজন সংবাদকর্মী। আমি বৈশাখী টেলিভিশনের একজন রিপোর্টার হিসেবে রয়েছি। সংবাদকর্মী হওয়ার সুবাদে বিভিন্ন বিষয়ে কাজ করতে হয়। যেমন আজ কাজ করেছি বাজার দর নিয়ে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বাজার পরিস্থিতি জেনেছি এবং সেটা নিয়েই আপনাদের সাথে একটু কথা বলতে বসলাম। আসলে গত রমজানের আগ থেকে শুরু করেই আমরা কিন্তু বাজারে একটা ভালো সুফল পেয়েছি। মানে বাজার দর কিন্তু যথেষ্ট কম ছিল এবং আমরা খুব স্বস্তির সাথেই বাজার করতে পেরেছি, বিশেষ করে সবজির বাজারটি। সেই সাথে পেঁয়াজ, আলু অনেক বড় ভূমিকা রেখেছে। আসলে বেশ কিছুদিন ধরে আলুতে কিন্তু অস্থিরতা ছিল। পেঁয়াজ তো বরাবরই অস্থির হয়ে ওঠে যখন তখন। তো সেই জায়গা থেকে পেঁয়াজের নাম না নিয়ে আমি আলুর নামটা নিলাম, কারণ আলু হচ্ছে এমন একটা সবজি যেটা সবসময় কম মূল্যে পাওয়া যেত আমাদের দেশে, কিন্তু সেটাও কিন্তু বেশ কিছুদিন অনেক বেশি মূল্য দিয়ে আমাদের কিনতে হয়েছে। সেই জায়গা থেকে গত 2-3 মাসের অভিজ্ঞতা আমাদের কিন্তু আসলে বদলে দিয়েছে পূর্বের সেই তিক্ত অভিজ্ঞতাকে, এবং আমরা খুব স্বস্তির সাথে বাজার করতে পেরেছি। সবজি, কাঁচা বাজার আমরা খুব শান্তিতেই বাজার করেছি এবং রমজানটা আমরা খুব ভালোভাবে পার করেছি নিত্য পণ্যের দামের ক্ষেত্রে। কিন্তু আজ বাজারে গিয়ে আমি যেটা দেখলাম যে সবজির বাজার কিন্তু খুবই চড়া এবং পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করেছে। পেঁয়াজ রমজানে আমরা কিনেছি 30 টাকা, 25 টাকায়ও কিনেছি, কিন্তু সেই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 60 টাকায়। এখন আমি আমার জায়গা থেকে আসলে আমি শঙ্কিত যে তাহলে কি আমরা আবার সেই ঊর্ধ্বমুখী বাজারের দিকে যাচ্ছি কিনা, বাজার আবার সেই আগের মতো বাজারে আগুন লেগেছে এই শব্দটা আবার আমাদেরকে বলতে হবে কিনা। আজকে আমি সবজির বাজারে দেখলাম যে কোনো সবজি 80 টাকার নিচে নেই। আপনি বিশ্বাস করবেন না যে এই পেঁপে আমরা সাধারণত 20 টাকা 25 টাকায় খাই, সেই পেঁপে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এবং এই দামটা কিন্তু আবার এলাকা ভেদে কোথাও কোথাও আরো বেশি। তো আমার মনে হচ্ছে যে আসলে আমরা বোধহয় আবার সেই বাজারে আগুন লাগার পরিস্থিতিতে যাচ্ছি। আপনাদের জায়গা থেকে আপনাদের কি মনে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে তাদের নিয়ন্ত্রণটাকে আবার হারিয়ে ফেলছে? আবার কি সিন্ডিকেটের কাছে বাজার জিম্মি হয়ে যাচ্ছে? আপনার কি মতামত?